হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শীতের স্পেশাল একটা সবজির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি সমস্ত সবজিকে একটা থালার মধ্যে কেটে নিয়েছি। এর মধ্যে আছে আলু, মূলো, গাজর, শিম, বেগুন আর ফুলকপির ডাঁটা। তার সঙ্গে নিয়েছি কিছু বড়ি আর 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে কয়েকটা বড়ি অ্যাড করে দিলাম। বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লাল করে। দেখুন বড়িগুলোকে আমি দুটো সাইড ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িটাকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আরও একটু অ্যাড করে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন অ্যাড করে দিয়ে পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি পরপর কয়েকটা সবজি অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে আমি এর মধ্যে আলু অ্যাড করলাম। আলুটাকে হালকা করে ভেজে নেব আর আলুর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে আলুটাকে ভেজে নেবার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গাজর। গাজরটাকেও 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে শিমগুলোকে অ্যাড করে নেব। শিমগুলোকেও সেম আমি 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। শিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মূলো অ্যাড করলাম। মূলোকেও 2-3 মিনিটের জন্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটাটাকে ভালোভাবে ভেজে নিয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেব। সবার লাস্টে আমি বেগুন অ্যাড করছি। বেগুনটাকে ভালোভাবে সবার সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মশলাগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করলাম। নুনটা অ্যাড করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা টমেটোকে দুটো ভাগে কেটে নিয়ে এইভাবে আমি সবজির মধ্যে দিয়ে এটাকে ঢাকিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রেখেছি। ঢাকনাটা খুলে এটাকে আবার একবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না হতে দেব। ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন সবজিটা অনেকটা মজে গেছে। এর মধ্যে 1 চামচ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে 2 রকমের সর্ষে বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা অ্যাড করে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকিয়ে রান্না হতে দেব। গরম জলটা কিন্তু খুব অল্প পরিমাণেই ব্যবহার করবেন। বেশি জল ব্যবহার করলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এই সবজিটা আপনি যত ঢাকিয়ে রান্না করবেন অল্প আঁচে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখুন সবজিটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে বড়ি অ্যাড করে দিলাম। সবজির সাথে বড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবার শেষে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। সবজিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।